এখন একটা ঠিলা আছে আর এই মাত্র হচ্ছে ঠিলাটা নামাইছে। বল বল তুই আবার কইছিস জ্যাকেট নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল খুলনাইয়া পরিবার। আজকে হচ্ছে বাইরে শৈত্যপ্রবাহ চলতেছে, এর কারণে হচ্ছে আমার লুক এই যে টুপি, চাদর, জ্যাকেট সব পরে একদম উইন্টার গার্ল হয়ে বসে আছি। তার কারণ হচ্ছে বাইরে প্রচুর 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 ঠান্ডা, আর হচ্ছে গিয়ে কালকের থেকে অনেক বেশি বাতাস চলতেছে। তো যাই হোক, আমি এই কথা বলতে আসি নাই, কারণ বাংলাদেশে সবাই থাকে, সবাই জানে যে বাইরের কী অবস্থা। তো এই কথা অ্যাকচুয়ালি আমি বলতে আসি নাই। তো যেটা বলবো, কালকে হচ্ছে আব্বু কুয়াকাটা থেকে ফিরছে, তার আগের দিন মেবি কুয়াকাটা গেছিলো। তো কুয়াকাটা থেকে আসার পরে সে কিছু জিনিস নিয়ে আসছে, যেইগুলো আমি একটু শেয়ার করব। কালকে আব্বু কুয়াকাটা গেছিল এবং রাত 1টা নাগাদ বাসায় ফিরছে। দেন হচ্ছে আমি তো গিয়ে গেট খুলছি অ্যান্ড তারপর আব্বুকে রিসিভ করলাম। তারপর দেখতেছে যে আব্বু কি নিয়ে আসছে। তেমন বেশি কিছুই আনতে পারে নাই, কারণ সে যেহেতু একজন ছেলে মানুষ, বেসিক্যালি সে মেয়েদের বিষয়ে তেমন কিছু বুঝবে না। আর ব্যাপারটা হচ্ছে এমন, আব্বু বাদে আর আমার ছোট্ট ভাই বাদে আমরা সবাই হচ্ছে বাড়িতে মেয়ে। কি নিয়ে আসছে জাস্ট হাস্যকর বিষয়, তবু আমি দেখাচ্ছি কি নিয়ে আসছে। তো ফার্স্ট হচ্ছে আব্বু যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে শুটকি, আর সেটা হচ্ছে কি শুটকি আমি দেখাই। এই যে এক গাদা শুধুমাত্র চিংড়ি শুটকি, মানে এত শুটকি থাকতে শুধুমাত্র চিংড়ি শুটকি আনছে এক গাদা, আর কিছু সে পায় নাই। মানে পাইছে ঠিকই, আনে নাই। তো যাই হোক, এতগুলো চিংড়ি শুটকি আনছে, তো এটা বাদ দিলাম। আর তারপর দেখি বেশি তেমন কিছু আনে নাই, কারণ সময় শর্ট ছিল। তো আব্বু পরশু দিন গেছে আর কালকে আবার চলে আসছে। তো এটা কুয়াকাটা গেলে অ্যাজ ইউজুয়াল জাতীয় জিনিস যেটা আনতেই হবে সেটা হচ্ছে বার্মিজ আচার, তাই না রিপা? আর এই সেকেন্ড ওয়ান, এটাও আচার। আর কি আছে, এটা হচ্ছে চকলেট। তো আর কিছু না, জাস্ট এই তিনটাই আনছে। এই তিনটা দিয়ে আমাদের হয়ে যাবে, আমরা আচার টাচার তেমন খাই না। দেন হচ্ছে আব্বু আনছে, মানে এবার আমি দেখাবো আমার বাপ মানে মেয়েদের বিষয় কতটা জানে। হ্যাঁ, মানে কি বুঝা সেগুলো আমি জানি না, তার পছন্দ কি। এই যে রিপা বলছিল আর কি যে ঝিনুক শেলের কাঁকড়া ক্লিপ আনতে, তো ঝিনুক শেলের কাঁকড়া তো আনেই নাই, এই ক্লিপ আনছে। আর তারপর হচ্ছে কি আম্মুর জন্য কাঁকড়া আনছে 2টা, এই। আর চুলের কাঁটা হচ্ছে 4টা আনছে। এই যে চুলের কাঁটা হচ্ছে 4টা, যেটা ভালো, এটা হচ্ছে বঙ্গোপসাগরের ঝিনুকের শেল, তাই না? ভালো। আর তারপরে যেটা আছে, আমরা ছোটবেলায় পুতুল বউরে পড়াইতাম না মালা, আমরা পড়তাম। তুই পড়তি? তো এই যে জান্নাতি কিন্তু বইলে ফেলছে যে জান্নাতিও পড়তো। তো এখান থেকে জান্নাতির একটা আছে, সমস্যা নাই, এই জন্য সে আগে থেকে বলছে যে আমি কিন্তু পড়ি, সে আগে থেকে জানাই দিছে। আর দেন হচ্ছে আমার সব থেকে কিউট একটা যেটা আছে, এটা হচ্ছে ব্যাগ আমার জন্য। এই ব্যাগ কিন্তু শুধু আমার জন্য আছে, মানে আমার বাপ এখন, আমি কালকে তাই সারিফরে বলতেছিলাম, আমার বাপ আমার এখনো সব থেকে বেশি ভালোবাসে, এই জন্য আমার জন্য শুধুমাত্র ব্যাগ নিয়ে আসছে। অবশ্যই, রাইট। আর হ্যাঁ, সালমানের জন্য কিন্তু স্কুল ব্যাগ আনছে, তো সালমানটাও ভালোবাসে, সে ছোট ছেলে আর আমি বড় মেয়ের জন্য, মাঝখানে 2টা বাদ। ইয়েস ইয়েস, রাইট। আর হচ্ছে সালমানের জন্য কি আনছে, ব্যাগ আনছে। আর কি আনছে, আর মনে হয় সাদিয়ার জন্য তেমন কিছু আনে নাই। সাদিয়ার জন্য মানে এই যে লোকাল প্রোডাক্টস সাদিয়ার জন্য আছে। তো পরে বলতেছে সাদিয়া কি করে যে মাথায় দিবে, আর সাদিয়ার মাথায় আর না, সাদিয়ার মাথায় চুল নেই সবাই জানে। তো চুল নেই, কেননা চুল ছোট ছোট করছে, খোপা করার মতো চুল। ওর চুল হচ্ছে খোপা করার মতো হলে তো বড় থাকতে হবে, তো চুল এতটুকু। তো যাই হোক, আবার কিন্তু অন্য কিছু ব্যাপার না। আর কি আনছে, আর হচ্ছে খাবার আনছিল। তো খাবার সকালবেলা সাদিয়া তো রাত্রে সেই 1টার সময় উঠে বলতেছে যে আমি কাউরে খাবার দেব না, তো সকালবেলা সে নিজেরাই খাইছে। এই হচ্ছে আব্বু নিয়ে আসছে। আর সালমানের জন্য যে ব্যাগটা আনছিল, সালমান সেটা নিয়ে অলরেডি স্কুলে চলে গেছে। আর সালমান যখন আসবে তখন আমি দেখাবো আমার ভাইকে নতুন স্কুল ব্যাগ পরে কেমন লাগতেছে। তো ততক্ষণ অবশ্যই ওয়েট। এখন হচ্ছে সালমান স্কুল থেকে আসছে, আর এই যে সালমান তোমার নতুন ব্যাগ দেখাও, দেখাও দেখাও, আমাকে দেখাও।
দেখাও আমাকে। এই যে সালমানের কুয়াকাটার নতুন ব্যাগ। সালমান, আর ইউ হ্যাপি? এখন বিকেলবেলা, আর সারাদিন যে মারাত্মক শীত পড়ছে কি আর বলবো। আর এই শীতের ভিতরেও আমার ভাইয়ের খেলাধুলা করা লাগবে, যদিও শীতের ভিতর খেলাধুলা করা ভালো, শরীর গরম থাকে। আর এখন আরিফ সাহেব এসেও সুন্দর করে খেলতে যাওয়া শুরু করছে। আর আম্মু আছে ওইখানে, আম্মু আবার সামনে থেকে চলেও আসতেছে। দাও, ও পড়বে না? ওর কি শরীরে একটুও শীত নাই? একটুও শীত নাই। এই শীতের ভিতরে ও জামা কাপড় পরতে চায় না। কি অবস্থা! উফ, চলে আসছি এই জায়গায়। কি অবস্থা, পুকুর টুকুর একদম কাদা কাদা ছিল, আর এখন কি অবস্থা। হাই, তুমি অফিস থেকে এসে খেলা? এই সামনে পড়ে গেছে। বেবি, জামা কাপড় পরো। নাও, আমার লক্ষ্মী ময়না, জামা কাপড় পরো। টুপি 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 টুপি। জ্যাকেট নাও। সাদা শার্টে যেন বল না লাগে। রস নামাইছে নাকি রস জাল দিতেছে? কি করে উনি? উফ, বাতাস। এই জান্নাতি কি ওইদিকে নাকি? এই দেখছো অবস্থা, মান সম্মান খাইতে যাইতে, জামাই মান সম্মান খাইতে যাইতে। যে সাদা শার্টটা নোংরা বানাইতো, আর কিছুই না। আমরা এইখান থেকে খেতে, এইখানে আগে পুরাটা সমান ছিল, আর এখন আসতে না। ও পুরোটাই কাটতে দিচ্ছে। জান্নাতিরা কি ওপার গেছে? ঠান্ডা বাতাস, শুধু ঠান্ডা বাতাস। এটা তো ঘরের ভিতরে আছে। এটা হচ্ছে বাঁশের পোল। যেই বাঁশের পোল দেখার জন্য আমরা জানো কি করছিলাম রিপা? বল বল, তুই আবার কইছিস একই কথা। ওই এই বাঁশের পোল, এই যে আমাদের বাসার কাছ থেকে এইখানে, আর এই এলাকা, এই বাঁশের পোলে আসতে যাই আমরা 10 টাকা করে, 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে ওই যে ওই পাশের এলাকা থেকে ঘুরে টুরে পরে এই বাঁশের পোল আসছি। হাউ ফানি! এই জায়গা অনেক বেশি ঠান্ডা। সামনের দিকে আগাচ্ছি, আর সামনে ওই পাশে যেমন সেদিন আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে ওই পাশে হচ্ছে করে দিছে, আটকায় দিছে মাটি দিয়ে। আর এখন এইখানেও দেখতেছি, এইখানেও ওই যে মাটি দিয়ে আটকায় দিছে। আমি একটু ওখানে দেখাই। এই যে এটা মাটি দিয়ে আটকায় দিছে, পুরো রাস্তাটা আটকায় দিছে। আর এইখানে বালি ফেলাইছে। এই জায়গায় সবাই সবার প্রেম নিবেদন করছে। দেখ কি লেখছে, A+S। দেখছো এইখানে মানুষ বালি ফেলাইছে, সেই জায়গায় কি লিখে রাখছে? A+S, লাভ ইউ। এই যে আই লাভ, আর ওই যে ইউ। দিল তোর দিয়া, মানে তোর দিয়া। S+A। আচ্ছা, এটা কি আরিফ লেখছে নাকি? আরিফ, এই শোনো, এটা কি তুমি লেখছো? তুমি লেখছো A+S? সত্যি কথা বলো। বাবু দেখ, একটা ওয়ার্ড মিসিং। আরে লাভের এল লাগবে না তো, এটা ওয়াই। এই দেখ, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে লাভ। লাভ দিছি দিয়া। আর এখানে কি লেখছে? আমি নাকি আগি, যাই হোক কিছু একটা লাগছে। আমি তাহলে না দান, আমরা সমস্ত বুঝি না। এই গাছে কে উঠছে রে? আমার অবস্থা দেখছো, ঠান্ডা আমি কি পেঁচাইছি। এই দেখো, আমি 1টা 2টা 3টা, এই যে 4টা 5টা চলো। আর এত শীত লাগতেছে।
তুমি আসো পিতা। তো আমরা এখন আবার বাসায় যাচ্ছি। এই শীতে ঠান্ডার ভিতরে দাঁড়ানো সম্ভব না। আর তুমি তো বডি বিল্ডার, তুমি এক কাজ করে ড্রেসটা খুলে সালমান খানের মতো বডি দেখানো শুরু করো। তোমার তো শীত লাগতেছে না। আমার অবস্থা দেখো, দেখো মুঝে রিপা, দেখো মুঝে, মুঝে দেখো मैं हूँ। এটা হচ্ছে আমাদের বালির মাঠ, এটা হচ্ছে বালি বসছে আর কি কয়দিন আগে। এখন বাসায় যাব, আর ঠান্ডার ভিতরে দাঁড়ানো সম্ভব না। সালমান খেলতেছিল এই জন্য দাঁড়াইছিলাম। আর আম্মু আছে ওখানে, মনে আমি আর রিপা যাচ্ছি বাসার ভিতরে। তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো এই জন্য বাসার দিকে যাব। এই যে গাছে হচ্ছে রস ছিল, আর এখন একটা ঠিলা আছে, আর এই মাত্র হচ্ছে ঠিলাটা নামাইছে। এই যে হচ্ছে এক ঠিলা নামাই রাখছে, আর ওই যে বাকি ঠিলাগুলা এগুলো হচ্ছে নিয়ে বিক্রি করবে এই জন্য। আর বাকি গাছগুলোতে এখানে কিন্তু অনেক খেজুর গাছ আছে, তো সবগুলো গাছেই হচ্ছে ঠিলা টাঙানো হয়। আর এই যে এই একটা আছে, তো বাকিগুলো নামাইছে, নামাই তারপর এখানে এগুলো কিছুই ছিল না। গত বছরের ভিডিও তো মেবি এখন ছিল না। এই বছর যার যার জায়গায় শেষে বাড়ি ঘর করতেছে, আর কতদিন না করবে আর কি। তো এই ব্যাপার। আর আমি এখন যাচ্ছি বাসায়। তো আল্লাহ হাফিজ।